আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা। তোমাদের আজকে ডেন্টাল বা মেডিকেলে যে ভর্তি পরীক্ষা হইল, এই ডেন্টাল বা মেডিকেল ভর্তি পরীক্ষায় কারা এবছর চান্স পাবে এই বিষয়টা আজকে ক্লিয়ার করব, যে কারা আসলে চান্স পেতে চলেছে এই মেডিকেল ভর্তি পরীক্ষায়। সো দেখো, আমরা যদি এই বিগত সালের কোশ্চেনের তুলনায় এবছর কোশ্চেনটা দেখি, এবছর কোশ্চেন কিন্তু মোটামুটি অনেকটা আর কি সোজা হয়েছে, মানে বিগত সালের কোশ্চেনগুলোর তুলনায়। সো এবার যেহেতু কোশ্চেন সোজা হয়েছে, সো কাটমার্কটাও সেরকম হবে এবং চান্স চান্স সেরকমভাবে শিক্ষার্থীরা চান্স পাবে। সো চলো, যে কারা চান্স পাবে এই বিষয়টা আসলে ক্লিয়ার করি। দেখো, যে টোটাল সিট সংখ্যা, দেখো মেডিকেলের টোটাল সিট সংখ্যা রয়েছে প্রায়, দেখো এই যে মেডিকেলের সিট সংখ্যা রয়েছে 5100টি, এবং হচ্ছে বিডিএস যেটা, এটা হচ্ছে ডেন্টালের রয়েছে 445টি। অর্থাৎ হচ্ছে তোমার হচ্ছে মেডিকেলে 5100টি এবং ডেন্টাল হচ্ছে 545টি সিট। টোটাল সরকারি মেডিকেল কলেজের মোট আসন হচ্ছে এই কয়টা। সো এরপর দেখো যে মোট আসন হচ্ছে 5645টি, মানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 5645টি, ডেন্টাল এবং হচ্ছে মেডিকেল মিলে, সব মিলে। সো তোমাকে যদি এই 5645টি সিটের মধ্যে একটি সিট তোমার করে পেতে হয়, তাহলে তোমার কাটমার্ক কত থাকতে হবে, বা কত কাটমার্ক মানে কত মার্কের তুমি অ্যান্সার করে আসছো, এই বিষয়টা আসলে তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে তুমি চান্স পাবা কি পাবা না মেডিকেলে। এই বিষয়টা ক্লিয়ার করবো। আর দেখো যে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই, জলদি সাবস্ক্রাইব করে দাও। আর একটা বিষয়, যে কে কত পেয়েছো এই ভিডিও শেষে অবশ্যই কমেন্টে বলবা যে ভাইয়া আমি আমার কাটমার্ক 83 কিংবা 85 কিংবা 80, আমি কি চান্স পাবো কিনা। আমি অবশ্যই রিপ্লাই দেবো, আসলে বলে দিব যে কে চান্স পাওয়ার আসলে যোগ্য মেডিকেলে এখন পর্যন্ত কাটমার্ক দেখে। ওকে, এরপর দেখো প্রিভিয়াস ইয়ারের যদি কাটমার্কগুলো একটু দেখি ভাইয়া। দেখো 2019-20 সেশন, 2019-20 সেশনে তুমি যদি কাটমার্ক দেখো ভাইয়া, 2019-20 সেশনে কাটমার্ক কিন্তু 266 ছিল। কত ছিল? 266। অর্থাৎ হচ্ছে 19-20 সেশনে কাটমার্ক ছিল 266.75। মানে তোমার পরীক্ষা ছিল হচ্ছে 100 মার্কের, তোমার পরীক্ষা হয়েছিল 100 মার্কের, এবং তোমার জিপিএর উপর 200 মার্ক, 100 100 200, টোটাল হচ্ছে 300 মার্কের পরীক্ষা হয়েছিল। সো 300 মার্কের মধ্যে যাদের হচ্ছে 266 মার্কের অ্যান্সার করছে আর 266 টোটাল পেয়েছে, সো তারা কিন্তু মেডিকেল বা ডেন্টালে চান্স পেয়ে গেছে বিগত সালের। সো 2020-21 সেশনে যদি একটু দেখি ভাইয়া, 2020-21 সেশনে যদি একটু দেখো, 2020-21 সেশনে তোমার কাটমার্ক ছিল 269.25, অর্থাৎ 269.25 পেয়ে কিন্তু ডেন্টালে 2020-21 সেশনে চান্স পেয়েছিল অনেক শিক্ষার্থী 300-র মধ্যে। এরপর যদি আমরা দেখি ভাইয়া, দেখো তারপর দেখো যে হলো তোমার 2021-22 সেশন যদি দেখো, যে কত পেয়েছিল 272.75 ছিল কাটমার্ক, এবং হচ্ছে অনেক শিক্ষার্থী 272.75 পেয়ে চান্স পেয়েছিল 300-র মধ্যে ভাইয়া 2021-22 সেশনে। এরপর যদি একটু নিচে দেখি ভাইয়া, 2022-23 সেশন যদি একটু দেখো, 2022-23 সেশনে তোমার কাটমার্ক ছিল 268.75, অর্থাৎ 268.75 পেয়ে কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে মেডিকেলে বা ডেন্টালে 2022-23-এ। এবং 2024-25 যদি দেখো, 2023-24 দেখো, 2023-24-এ কাটমার্ক ছিল কত ভাইয়া? 266.75 ছিল 23-24-এ। অর্থাৎ হচ্ছে 2023-24-এ শিক্ষার্থীরা 266 কাটমার্ক পেয়ে কিন্তু চান্স পেয়েছে মেডিকেলে বা ডেন্টালে। এরপর দেখো 2024-25 সেশন নিয়ে যদি কথা বলি, এর আগে পরীক্ষা হয়েছিল ভাইয়া 300-র মধ্যে, অর্থাৎ এর আগে পরীক্ষা হয়েছিল 300-র মধ্যে এতক্ষণ যা বললাম সবগুলোই ছিল কাটমার্ক 266, 73, 85 এরকম 300-র মধ্যে ভাইয়া। কিন্তু 2024-25 সেশনে, অর্থাৎ 2024-25 সেশনে যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটা হয়েছিল মাত্র 200 মার্কের, অর্থাৎ তোমার হচ্ছে 100 মার্কের পরীক্ষা হয়েছিল, আর জিপিএর উপর ছিল 100 মার্ক, 200 মার্ক। এর আগে পরীক্ষা হয়েছিল 300 মার্কের, বাট 2024-25 সেশনে পরীক্ষা হয়েছিল 200 মার্কের। তো এই 200-র মধ্যে যারা 171 পেয়েছিল, 171.25 পেয়েছিল, তারা কিন্তু এই যে ডেন্টালে বা মেডিকেলে ভর্তি পরীক্ষা চান্স পেয়েছিল 2024-25 সেশনে। সো এবছর আমরা যদি বিগত সালের কোশ্চেন মানে কাটমার্কগুলো অ্যানালাইসিস করে এবছর যদি আমরা একটা কারেক্ট একটা যদি কাটমার্ক আইডেন্টিফাই করি, সো আমার মনে হচ্ছে যে তোমরা যদি 73 বা 74 এরকম মার্ক পাও, 73 বা 74 এর মধ্যে থাকো, তাহলে তুমি একটা ডেন্টালে বা মেডিকেলে একটা সিট পেয়ে যাবে, একটা শিওর থাকো যে 73 থেকে 74 এবছর কাটমার্ক 73 থেকে 74 হতে চলেছে। এবং হচ্ছে যাদের কনফিউশন আছে যে ভাইয়া আমি আসলে চান্স পাবো কি না, তারা কমেন্ট করো, কমেন্টে বলবা তোমার কাটমার্ক কত, আমি অবশ্যই তোমাকে বলবো যে তুমি আসলে ডেন্টাল বা মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার যোগ্য কিনা। দেন রেজাল্ট দিলে তুমি তোমার পজিশনটা দেখতে পাবা আসলে। সো ধরে নাও কাটমার্ক এবার 74 থেকে 73 এরকম কাটমার্ক ভাইয়া, 73 74 ধরে নাও কাটমার্ক।
এখন যে কোনো ধরনের অ্যাডমিশন তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যে কোনো অ্যাডমিশনের তথ্য সবার আগে আসার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ভাইয়া। সো তুমি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা।